নমস্কার। আজ রাজ্য বাজেট পেশ হলো। স্বাধীনতার পর আমরা এই প্রথম এমন একটি বাজেট দেখলাম যেখানে বিরোধী রাজনৈতিক দলের বলার সমালোচনার কোনো স্থান নেই, বলার কোনো জায়গা নেই। তাই প্রথমেই ধন্যবাদ জানাই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং অভিনন্দন জানাই রাজ্য প্রশাসনকে। বাজেট আমরা দেখেছি ইতিপূর্বে পূর্বতন সরকারগুলোর বাজেট হতাশায় ভরা থাকতো, কোনো উদ্দেশ্য ছিল না। এই প্রথম একটা বাজেট যা সমাজের সর্বস্তরের মানুষকে ছুঁয়ে গিয়েছে, যেটা কার্শিয়াং থেকে কাকদ্বীপ পর্যন্ত সমাজের পশ্চিমবাংলার সর্বত্র যার উন্নয়নের ছোঁয়া আমরা দেখেছি। প্রথমে আমি বলছি এই বাজেট যেটা আমাদের সামনে খুলে দিয়েছে যে সরকারি শূন্য পদে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, মেধার ভিত্তিতে নিয়োগ, এবং এই প্রথম নিয়োগের ক্ষেত্রে যে বোর্ড, সে বোর্ডে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবে না, রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। তাই আমরা স্বাভাবিকভাবে আশা করব স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে নিয়োগ হতে চলেছে পশ্চিমবাংলা যে সমস্ত বেকাররা হতাশাগ্রস্ত ছিলেন তাদের সামনে আশার আলো খুলে গেল এই বাজেটে। তাই অভিনন্দন এবং ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে তার এই কর্মসংস্থান সৃষ্টির এই বাজেটকে। পরবর্তী ক্ষেত্রে সমাজের যে সরকারি চাকরিজীবী যাদের ডিএ জন্য যারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন পূর্বতন সরকারের বিরুদ্ধে, কোথাও না গিয়ে তাদের বাজেট দিয়ে 20% বৃদ্ধি পেয়েছে। যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের ক্ষেত্রেও এই বাজেট আশার আলো দেখিয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে যেটা শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলে মেয়ে যারা পড়াশোনা করার পর বিভিন্ন চাকরির পরীক্ষা বসেন তাদের জন্য 3000 টাকা মাসে, এবং অন্যান্যদের ক্ষেত্রে 2000 টাকাও বরাদ্দ করা হয়েছে। তাই এই বাজেট কৃষকদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের মাসে 3000 টাকা পরিবার পিছু, বছরে 3000 টাকা পরিবার পিছু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা পিএম কিষাণ পেতেন তাদেরকে আরও 3000 টাকা বাড়তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাজেট শুধুমাত্র এই বৃদ্ধি তা নয়, আমরা জানি যে প্রাথমিক স্কুলে যে মিড ডে মিলের যে রান্না হতো তাতে বরাদ্দ ছিল অতি সামান্য 5 টাকার কিছু বেশি। বর্তমানে এই বাজেটে সেটা দ্বিগুণ করা হয়েছে, মিড ডে মিলের বরাদ্দ 10 টাকা করা হয়েছে। তাই আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারবো আগামী দিন থেকে মিড ডে মিলের যেই মেনু, রান্নাটা উন্নত মানের হবে। এছাড়া আমরা জানি যে গরিব মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যেতেন, সে হাসপাতালের যেমন স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে, তার সাথে সাথে যারা রুগী ভর্তি থাকতেন তাদের যে খাবারের জন্য আমরা জানতাম পূর্বতন সরকার 56 টাকা গোটা দিনে তাদের খাবারের জন্য বরাদ্দ হতো, 56 টাকা, যে টাকায় 3 বেলা তাদের খাবারের কোনো ব্যবস্থা করা যেত না। তাই বর্তমান সরকার রুগী পিছু 110 টাকা বরাদ্দ করেছেন। ধন্যবাদ জানাবো রুগীদের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাদের এই ভাবনা সাধারণ মানুষকে হাসপাতালে যারা চিকিৎসা করতে যান, গরিব প্রান্তিক মানুষ, তাদের কথা ভাবার জন্য। শুধু এটার উপর নয়, আগামী দিনে যেটা বলা হচ্ছে বৃহৎ শিল্প গড়ে তোলার ক্ষেত্রে এই বাজেট দিক নির্দেশ হতে চলেছে। আমরা জানি পশ্চিমবাংলায় কর্মসংস্থান ক্ষেত্রে শিল্প যে একটা সময় এখানে হরতাল এবং ধর্মঘটের ফলে শিল্পগুলো বন্ধ হয়ে গেছিল, এবং তৃণমূল কংগ্রেসের তোলাবাজি চাঁদাবাজির ফলে এখানে শিল্পপতিরা আসতেন না। তাই শিল্পপতিদের জন্য এখানে স্থায়ী শিল্প করার জন্য যে বার্তা দেওয়া হয়েছে, আমরা আশা করছি আগামী দিনে বৃহৎ শিল্প নির্মাণ পশ্চিমবাংলায় হবে, এবং পশ্চিমবাংলা থেকে যারা কাজের জন্য ভিন্ন রাজ্যে যেতেন তাদেরকে যেতে হবে না, এ আশা আমরা রাখি। আমরা সকলকে এটা বলতে চাইছি, এই প্রথম পশ্চিমবাংলার যে বাজেট, ঐতিহাসিক বাজেট আমরা দেখলাম, এই বাজেট আগামী দিনে যাতে কার্যকরী হয় সেজন্য আসুন আমরা প্রত্যেকে সরকারের পাশে থেকে বাজেটকে রূপায়ণ করার ক্ষেত্রে আমরা সক্রিয় ভূমিকা নিই। আমি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে এই সরকার সাধারণ মানুষের কথা, শ্রমিকের কথা, সরকারি কর্মচারীদের কথা, মহিলাদের কথা, সমাজের প্রান্তিক সাধারণ মানুষ, এসসি এসটি প্রত্যেকের জন্য এই বাজেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই পুনরায় সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি
এখানে শেষ করছি। নমস্কার।